আজকে আমরা জার্নি করব লন্ডন থেকে কাতারের অন্যতম শহর দোহা পর্যন্ত কাতার এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে চলে আসলাম লন্ডন এয়ারপোর্টে। একই সাথে প্রকাণ্ড একটি ডিসপ্লে বোর্ডে শো করছে কাতারগামী আজকে আমাদের ফ্লাইটের ডিটেলস। বোর্ডিং পাসের জন্য প্রায় সকল প্যাসেঞ্জাররা যখন রীতিমতো লাইনে ঠেলাঠেলি করছে, সেই সময় বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হওয়ার সুবাদে আমাদেরকে প্রোভাইড করা হলো কাতার এয়ারলাইন্সের প্রিমিয়াম চেকিং জোন। এবং এখানেই সেরে নিলাম শাওয়ার পর্ব। শাওয়ার শেষ করে সেরে নিলাম এক রাউন্ড ভোজন পর্ব। এরই মাঝে খেয়াল করলাম আমাদের ফ্লাইটের এন্ট্রেন্স গেট নাম্বার। সুতরাং আর দেরি না করে চলে আসলাম গেট নাম্বার 5B-তে। এবং আরও একবার বিমান সেবিকাগণ আমাদের টিকিটকে চেক করে পাঠিয়ে দিলেন নির্ধারিত সিটে, যার দৃশ্য ঠিক এমনই। এবং সিটে বসার কিছুক্ষণ পরেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। বাই দ্য ওয়ে, ইটস নট অ্যালকোহল, ইটস সফট ড্রিঙ্কস। অবশ্য বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হওয়ায় আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছিল তার এক ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে। এন্টারটেনমেন্টের জন্য সিটের সামনেই ছিল বিগ সাইজের একটি মনিটর, একটি সফট পিলো, একটি ব্ল্যাঙ্কেট, একজোড়া স্লিপিং শুজ, এছাড়া কাতার এয়ারলাইন্স থেকে প্রোভাইড করা একটি প্যান্ট ও একটি টি শার্ট। এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ছিল ডেডিকেটেড টয়লেট রুম, যার চিত্র জাস্ট অসাধারণ। অবশেষে নির্দিষ্ট সময়ে লন্ডনের মাটি ছেড়ে কাতারের পথে রওনা দিল আমাদের ফ্লাইট। আর এই অসম্ভব সৌন্দর্য বর্ণনার অতীত। এইভাবে আরও কিছু সময় পর চলে এলো ইলাহি খাওয়া দাওয়ার পর্ব। যথারীতি খাওয়া দাওয়া শেষ করে ফ্লাইট থেকে প্রোভাইড করা টুথব্রাশের কাজটাও সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এইবার দরকার একটু বিশ্রামের। এরই মাঝে পেরিয়ে গেল বেশ অনেকখানি সময়। জানালা দিয়ে এখন বাইরে তাকালে দেখা যায় কাতারের আলোকময় শহরগুলোকে। আর দেখতে দেখতেই কাতারের মাটি ছুঁয়ে ফেলল আমাদের ফ্লাইট। সুতরাং ঝটপট রেডি হয়ে নিলাম এক্সিট করার জন্য এবং দুরন্ত একটা জার্নি সাক্ষী হয়ে বিদায় জানালাম আমাদের ফ্লাইটকে। ফাইনালি লাগেজপত্র নিয়ে চলে আসলাম কাতারের দোহা এয়ারপোর্টের বাইরে। এবার এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে কোনো হোটেলে। তাই এয়ারপোর্টের বাইরে থেকেই একটি ক্যাব নিয়ে চলে আসলাম গোল্ডেন ওশান হোটেলে। এবং এটি হচ্ছে আমাদের রুম, আর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। সারাদিন জার্নি করে শরীর প্রচুর ক্লান্ত, তাই এইবার দরকার একটু লম্বা রেস্টের। ঘুম ভাঙল পরদিন সকালে। কোনো রকমে ব্রেকফাস্ট শেষ করেই বেরিয়ে পড়লাম মেন সিটির দিকে। আর এখানে এসে উঠে পড়লাম হোটেল ডেল্টাতে এবং লাগেজপত্র রেখে বেরিয়ে পড়লাম শহরটা একটু পায়ে হেঁটে ঘুরতে। হোটেলে এসে খেয়াল করলাম আজকে সারাদিনে একটু বেশি হাঁটা হয়ে গেছে, কারণ পা বেচারা আর সাথ দিতে চাচ্ছে না। ঘণ্টাখানেক রেস্টের পর চলে আসলাম ডাইনিং রুমে এবং যথারীতি সমুদ্রের মজা উপভোগ করতে করতে সেরে নিলাম আহার পর্ব। আজকের পর্বের সমাপ্তি এখানেই। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।